প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। আমি আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি চ্যাপ্টার 3 সেকেন্ড পার্টের বুলিয়ান অ্যালজেব্রা থেকে ডি মর্গানের সূত্র আমরা আজকে পড়ব। তো এই ভিডিওটি দেখার আগে আমি তোমাদেরকে একটু বলতে চাই, তোমরা যারা ইতিপূর্বে অনলাইন ক্লাসগুলো আপলোড করা হয়েছে সেই ক্লাসগুলো রেগুলার দেখবে, সেই ক্লাসগুলো রেগুলার ফলো করলে তোমাদের জন্য ভালো হবে। আর আজকে আমরা যে ডি মর্গানের সূত্র পড়তে যাচ্ছি, ডি মর্গানের সূত্র আমার জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এই ডি মর্গানের সূত্র তোমার সেমিস্টার ফাইনাল পরীক্ষাতে আসার মতো একটি প্রশ্ন। তোমার সেমিস্টার ফাইনাল পরীক্ষাতে এটা আসার মতো একটা প্রশ্ন। ইভেন তোমার ইয়ার চেঞ্জ পরীক্ষাতেও এটা আসতে পারে, তোমার টেস্ট পরীক্ষাতেও এই প্রশ্নটা আসার মতো একটি প্রশ্ন। ইভেন তোমার ফাইনাল পরীক্ষার জন্য এটা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আরেকটি কথা হচ্ছে, ডি মর্গানের সূত্রের প্রমাণ যেমন আমাদের জন্য গুরুত্বপূর্ণ, একইভাবে গুরুত্বপূর্ণ হচ্ছে ডি মর্গানের সূত্রটা আমাদের লাগবে, কারণ আমরা যে বইয়ে যে সরলীকরণগুলো করে দেওয়া আছে বা বিভিন্ন লজিক গেটের যে সরলীকরণগুলো আমরা করব, সেই সরলীকরণগুলো করতে গেলে আমাদের ডি মর্গানের সূত্র লাগবে। আচ্ছা, তো ডি মর্গানের চলক মানে সূত্র আছে দুই ধরনের, একটা হচ্ছে 2 চলক বিশিষ্ট আর এটা হচ্ছে 3 চলক বিশিষ্ট। আজকে এই ভিডিওতে আমরা ডি মর্গানের 2 চলক বিশিষ্ট সূত্র প্রমাণ করব। তো চলো আমরা শুরু করি। সো আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ডি মর্গান। দেখো, ডি মর্গানের আমরা আজকে 2 চলক বিশিষ্ট সূত্র দেখব। ডি মর্গান 2টি সূত্র দিয়েছেন। সূত্র নাম্বার 1, a প্লাস বি হোল বার ইকুয়াল টু a বার প্লাস b বার, সরি a বার ইন্টু b বার। So a plus b whole bar equal to a bar into b bar. And second যে সূত্রটা আছে a b whole bar equal to a bar plus b bar. এখন তোমরা বলতে পারো যে স্যার, এটাকে আমাকে 1 নম্বরে এবং এটাকে আমাকে 2 নম্বরে লিখতে হবে। হ্যাঁ, এটা 1 নম্বর সূত্রটা 1 নম্বরে, 2 নম্বর সূত্রটা 2 নম্বরে লিখতে হবে। যেমন আমরা যদি বলি নিউটনের তৃতীয় সূত্র, তাহলে কিন্তু নিউটনের একটি নির্দিষ্ট সূত্রকে বোঝাচ্ছে। একইভাবে ডি মর্গানের প্রথম সূত্র বলতে এই সূত্রটি বোঝাবে যে a প্লাস বি হোল বার ইকুয়াল টু a বার ইন্টু বি বার। একইভাবে এই দ্বিতীয় সূত্র বলে বোঝাবে a b হোল বার ইকুয়ালস টু a বার প্লাস b বার। ওকে, তো এখন হচ্ছে আমরা সূত্র প্রমাণ করব। এই সূত্র প্রমাণ করার জন্য আমরা ব্যবহার করব সত্যক সারণী। আমি জানি তোমরা সত্যক সারণী কিভাবে করতে হয় জানো, তারপরে আমি সত্যক সারণী একটু কথা বলবো। সত্যক সারণীকে ইংলিশে বলা হয় ট্রুথ টেবিল। তো সত্যক সারণী করার জন্য ফার্স্ট অফ অল আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে বিন্যাস বের করতে হবে। বিন্যাস কেন বের করতে হবে স্যার? মানে এ এবং বি এর সম্ভাব্য যতগুলো মান আছে সবগুলো মান দিয়ে আমাদেরকে প্রমাণ করতে হবে সূত্র দুটো সমান। আচ্ছা, তো বিন্যাস বের করার জন্য আমরা যে নীতিটা ফলো করব সেটা হচ্ছে টু দি পাওয়ার n। টু দি পাওয়ার n দ্বারা কি বোঝাচ্ছে স্যার? 2 ব্যবহার করা হচ্ছে, কারণ বুলিয়ান অ্যালজেব্রার মান হচ্ছে 2টা, 0 এবং 1। এই কারণে এখানে সূত্রটি ব্যবহার করা হচ্ছে 2। আর এখানে n দ্বারা বোঝাচ্ছে চলক সংখ্যা, তার মানে আমরা বলতে পারি টু দি পাওয়ার চলক সংখ্যা। ওকে, দেখো এখানে আমাদের চলক কয়টি আছে? 2টি, a এবং b। খেয়াল করতে পারছো এখানে আমাদের চলক হচ্ছে 2টি, a এবং কি b। সো আমরা এখানে যে নীতি ফলো করব সেটা হচ্ছে টু দি পাওয়ার 2 মানে 2 স্কয়ার মানে হচ্ছে 4। দ্যাট মিনস আমাদের এই ক্ষেত্রে বিন্যাস হবে 4টি। তো বিন্যাস যে কয়টি হবে তার চাইতে একটি রো আমরা বেশি করব। কেন বেশি করব সেটা আমি বলতেছি। তাহলে ফার্স্ট অফ অল আমরা 5টি রো করব, 2 3 4 আর হচ্ছে 5। আচ্ছা, তো এখানে আমি একটু কথা বলে রাখি, তোমাদেরকে আমি একটা জিনিস দেখানোর চেষ্টা করব। সাপোজ আমার হাতে আসলে অ্যাকচুয়ালি এই মুহূর্তে খাতা আমার হাতে নেই, আমি তোমাকে প্যাডটা দিয়ে বোঝাচ্ছি। আমরা যদি খাতাটাকে এইভাবে ধরি তাহলে হচ্ছে পাশাপাশি করাটা আমাদের জন্য, যদি মনে করো যে তোমার এনাফ স্পেস হবে না, তাহলে তুমি চাইলে খাতাটাকে এরকমভাবে আড়াআড়িভাবে ধরতে পারো। তো তুমি যদি মনে করো যে স্যার আমি এইভাবে এত বড় রো করব, এতগুলো রো করব, আমার খাতাটা সোজা না ধরে আমি খাতাটা চাইলে আড়াআড়ি ধরতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে প্রথমে দেখো আমাদের চলক কি কি আছে। আমাদের চলক আছে 2টি, a আর b।
এখন এই যে একটু আগে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমাদের বিন্যাস যে কয়টা হবে তার সাথে আমরা একটি রো বেশি করব। এই বেশি করার কারণটি হচ্ছে আমাদের বিন্যাস লাগবে 4টা, 2টা চলক থেকে বিন্যাস হচ্ছে 4, আর এই যে আমরা উপরে যে হেডিংটা লিখতেছি এই হেডিং লেখার জন্য আমাদের একটা রো বেশি লাগবে। ফাইন, তো আমরা এ এবং বি নিলাম। মনে রাখবা আমরা যখন বিন্যাস হবে 4 তখন আমাদের ফরমেশন হবে 2 1। স্যার এটা আবার কি জিনিস? অর্থাৎ প্রথম চলকের জন্য ফরমেশন হচ্ছে 2, 2 দ্বারা বোঝাচ্ছি আমি 2টা 0 2টা 1। এরপরের চলকের জন্য বিন্যাস হচ্ছে 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এরকম ভাবে আমরা যদি বিন্যাসের একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলি তাহলে আমাদের জন্য সুবিধা যেটি হবে যে সম্ভাব্য সকল মানগুলো বা সম্ভাব্য সকল বিন্যাসগুলো আমাদের সামনে থাকবে। ফাইন, তো আমরা এ এবং বি এর মান নিলাম। এখন হচ্ছে আমরা দেখো সূত্র প্রমাণ করার আগে দেখো এখানে এ বার আছে আবার বি বারও আছে, তাহলে আমি প্রথমেই বের করব হচ্ছে এ বার। আমরা তোমরা যারা মাহিন স্যারের গত ক্লাসটি করেছো তোমরা দেখেছো যদি বার বা বারকে বাংলায় বলা হয় পূরক, তোমরা গতদিন দেখেছো যে 0কে বার করলে কত হবে 1, আবার 1কে বার করলে কত হবে 0। এটা তোমরা গতদিন দেখেছো। তাহলে দেখো এ বার এই মানটা আমরা কার কাছে পাবো? আমরা পাবো এর কাছে। তোমার যদি বুঝতে কখনো অসুবিধা হয় যে স্যার এই মানটা আমরা কার কাছে পাবো, সাপোজ এখানে কি আছে এ বার, এখন আমি এ বারের মান কার কাছে পাবো, এটা যদি তোমার বুঝতে অসুবিধা হয় তুমি সিম্পলি বারটাকে ওভারলুক করো। তুমি যদি বারটাকে ওভারলুক করো তাহলে তোমার হাতে থাকতেছে কি এ, তার মানে এ বারের মান আমরা কার কাছে পাবো? এর কাছে পাবো। ভালো কথা, তাহলে দেখো এর প্রথম মানটা কি আছে 0, 0কে বার করলে কত হবে 1, এর পরের মানটা কত আছে 0, এটাকে বার করলে কত হবে 1, এর পরের মানটা আছে 1, বার করলে হবে 0 1 0। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই নীতি ব্যবহার করে এরপর আমরা কি করব? বি বারের মান ব্যবহার করব। বি বারের মান আমরা কার কাছে পাবো? বি বারের মানগুলো আমরা পাবো বি এর কাছে পাবো। বি এর মানগুলো কি কি হবে? 1 0 1 0। কোত্থেকে পেয়েছি আমরা? জাস্ট বি এর অপোজিট ভ্যালুগুলো নিয়েছি। আচ্ছা, তো এখন আমাদের হাতে চলকগুলো চলে আসছে। তো এখন হচ্ছে আমরা সূত্র প্রমাণে যাব। মনে রাখবো আমরা যে চলকগুলো তৈরি করে তারপর হচ্ছে আমরা সূত্র প্রমাণে যাব, ঠিক আছে? তো দেখো আমরা সূত্রগুলো প্রমাণ করি কিভাবে। আমরা সবসময় যে কাজ করি লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করি। আমরা যে ইতিপূর্বে যে প্রমাণগুলো শিখেছি বা ছোটবেলা থেকে যে প্রমাণগুলো আমরা করে এসেছি আমরা সবসময় প্রথমে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি, দেন আমরা প্রমাণ করি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ভালো কথা, তাহলে দেখো প্রথমে হচ্ছে আমরা 1 নম্বর সূত্র প্রমাণ করতে যাব। তাহলে আমরা প্রথমে যাব 1 নম্বর সূত্রে। 1 নম্বর সূত্রে প্রথমে লেফট হ্যান্ড সাইডে কি আছে? a প্লাস বি হোল বার। এখন a প্লাস বি হোল বারের মান আমি কার কাছে পাবো? দেখো আমি তোমাদেরকে একটু আগে বলেছি যদি তোমার বুঝতে অসুবিধা হয় তাহলে তুমি সিম্পলি উপরে যে বারটাকে থাকবে বারটাকে ওভারলুক করো। আমরা যদি বারটাকে ওভারলুক করি তাহলে আমরা কি পাচ্ছি? a প্লাস বি এর মান পাবো আমরা a প্লাস বি হোল বারের মান পাবো আমরা a প্লাস বি এর কাছে। ভালো কথা, তাহলে আমরা প্রথমে a প্লাস বি করব, কারণ আমরা আগে কোথাও a প্লাস বি করি নাই। a প্লাস বি অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রার যোগের নিয়ম এখানে কাজ করবে। বুলিয়ান অ্যালজেব্রার যোগের নিয়ম অনুযায়ী আমরা জানি 0 আর 0 দ্যাট মিন্স মিথ্যা আর মিথ্যা যোগ করলে যোগফল হবে মিথ্যা, সত্য এবং মিথ্যা যোগ করলে যোগফল হবে সত্য, এবং সত্য প্লাস সত্য ইকুয়ালস টু সত্য। আমরা কিন্তু এটা জানি, গত ক্লাসে তোমাদেরকে মাহিন স্যার দেখিয়েছেন যে বুলিয়ান অ্যালজেব্রার যোগের নিয়মটা কি। সো যোগের ক্ষেত্রে এই 3টা নিয়ম আমাদেরকে মনে রাখতে হবে। 0 আর 0 যোগ করলে যোগফল 0, 0 এবং 1 যোগ করলে যোগফল 1, 1 এবং 1 যোগ করলে যোগফল 1। এবং স্যার আমি ফাঁকে তোমাদেরকে একটা কথা বলে রাখি, 1 প্লাস 1 ইকুয়ালস টু 1 ব্যাখ্যা করো, এটা কিন্তু তোমাদের মাঝে মাঝে অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে আসে। ওই ক্ষেত্রে তোমার ব্যাখ্যাটা কি হবে? যে বুলিয়ান অ্যালজেব্রার নিয়ম অনুযায়ী 0 দ্বারা বোঝায় মিথ্যা, 1 দ্বারা বোঝায় সত্য, এবং বুলিয়ান অ্যালজেব্রার যোগের নিয়ম অনুযায়ী সত্য যোগ সত্য ইকুয়াল টু সত্য। ওকে, তাহলে এই নীতি আমরা এখন ব্যবহার করব। তাহলে দেখো এখানে কে কে যোগ হচ্ছে? a আর b। তাহলে a এর প্রথম মান কত আছে? 0, b এর মান কত আছে? 0। সো 0 এবং 0 যোগ করলে যোগফল কত হবে? 0। এরপর এর মান আছে 0, বি এর মান আছে কত? 1। 0 এবং 1 যোগ করলে যোগফল হবে 1, 1 এবং 0 যোগ করলে যোগফল হবে 1, আর লাস্টে যেটা আছে এর মান 1, বি এর মান 1,
যোগ করলে যোগফল হবে 1। ফাইন, এখন হচ্ছে আমরা কার মান পেলাম? a প্লাস b এর মান পেলাম। তাহলে আমরা কি বের করবো এখন? a প্লাস b হোল বারের মান, a প্লাস b হোল বার। এটা কি হবে? জাস্ট a প্লাস b এর বিপরীত মান, অর্থাৎ প্রথমে আছে 0 হয়ে যাবে 1, এরপর আছে 1 হয়ে যাবে 0 1 0 1 0। আচ্ছা, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। এখন হচ্ছে আমরা প্রথম সূত্রে রাইট হ্যান্ড সাইড বের করব। তো রাইট হ্যান্ড সাইড বের করার জন্য আমাদের কি কি লাগবে? a বার এবং b বার। খেয়াল করো, আমরা a বারের মানও বের করে রেখেছি এবং b বারের মানও বের করে রেখেছি। সো আমরা ফার্স্টে যেটা করব, a বার ইন্টু b বার। এখন হচ্ছে গুণের নিয়ম কাজ করবে। বুলিয়ান অ্যালজেব্রা গুণের নিয়ম অনুযায়ী আমরা জানি মিথ্যা এবং মিথ্যা গুণ করলে গুণফল হবে মিথ্যা, সত্য এবং মিথ্যা গুণ করলে গুণফল হবে মিথ্যা, সত্য এবং সত্য গুণ করলে গুণফল হবে সত্য। অর্থাৎ 0 ইন্টু 0 ইকুয়ালস টু 0, 1 ইন্টু 0 ইকুয়ালস টু 0 এবং 1 ইন্টু 1 ইকুয়ালস টু 1। আচ্ছা, তাহলে দেখো প্রথমে a বারের মান কত হচ্ছে? 1, b বারের মান আছে 1, 1 আর 1 গুণ করলে গুণফল কত হচ্ছে? 1। এরপর a বারের মান আছে 1, b বারের মান আছে 0, 1 আর 0 গুণ করলে গুণফল কত হচ্ছে? 0। এরপর a বারের মান আছে 0, b বারের মান আছে 1, গুণ করলে গুণফল হচ্ছে 0। এবং লাস্টে দেখো a বারের মান 0, b বারের মান কত? 0, 0 এবং 0 গুণ করলে গুণফল কত হচ্ছে? 0। তাহলে দেখো শিক্ষার্থীরা, তাহলে একটা বিষয় খেয়াল করো, আমরা বলেছিলাম যে আমরা বিন্যাস বের করব। বিন্যাসটা কেন বের করব? আমরা বিন্যাসটা আমরা এই কারণে বের করব যে আমরা দেখাবো সম্ভাব্য সকল ভ্যালুর জন্য সূত্রটা সমান। সম্ভাব্য যতগুলো কম্বিনেশন হতে পারে, 0 এবং 1 এর যত রকম ইনপুট হতে পারে, সবগুলো ইনপুটের জন্য সূত্রটা সমান। তা দেখো সূত্রের বাম পক্ষ এবং ডান পক্ষ, সূত্রের বাম পক্ষ এবং ডান পক্ষ সম্ভাব্য সকল ভ্যালুর জন্য মানগুলো কি আসছে? সমান আসছে। এটাই হচ্ছে ডি মর্গানের প্রথম সূত্র। দেখো আমরা এটা লেখার পর উপরে কিন্তু তোমাকে এরকম ভাবে মার্ক করে দিতে হবে যে এটা হচ্ছে কি ডি মর্গানের প্রথম সূত্র। আচ্ছা, এরপর আসো দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে। তাহলে আমাদের প্রথম সূত্র প্রমাণিত হলো, এখন আমরা প্রমাণ করব হচ্ছে দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রে লেফট হ্যান্ড সাইডে কি আছে? এ বি হোল বার। এ বি হোল বারের মান আমি কার কাছে পাবো? এ বি এর কাছে পাবো, আমরা এ ইন্টু বি এর কাছে পাবো। তাহলে আমাদেরকে ফার্স্ট অফ অল এ বি বের করতে হবে। তাহলে প্রথমে এর মান কত আছে? 0, বি এর মান আছে 0, 0 এবং 0 গুণ করলে গুণফল হবে 0। এরপর এর মান আছে 0, বি এর মান আছে 1, গুণ করলে গুণফল হবে 0। এর মান আছে 1, বি এর মান আছে 0, গুণ করলে গুণফল হবে 0। লাস্টে এর মান আছে 1, বি এর মান আছে 1, গুণ করলে গুণফল কত দাঁড়াবে? 1। তাহলে আমরা এ ইন্টু বি এর মান পেলাম। এখন আমরা কি বের করবো স্যার? এ বি হোল বারের মান। তাহলে এ বি হোল বার, এ বি হোল বারের মানটা কি হবে? এ বি হোল বারের মানটা হবে জাস্ট এ বির বিপরীত মান। তাহলে প্রথমে আছে 0, এটা হয়ে যাবে 1, এরপর আছে 0 1 0 1 1 0। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে ভ্যালু পেলাম। এখন আমরা কি করব স্যার? এখন হচ্ছে আমরা রাইট হ্যান্ড সাইডে ভ্যালু বের করব। রাইট হ্যান্ড সাইডে কি আছে আমাদের? এ বার প্লাস বি বার, এ বার প্লাস বি বার। এখানে আবার যোগের নিয়ম কাজ করবে। তাহলে প্রথমে দেখো এ বারের মান কত হচ্ছে? 1, বি বারের মান কত হচ্ছে? 1, 1 আর 1 যোগ করলে যোগের নিয়ম অনুযায়ী যোগফল হয় 1। এরপর এ বারের মান আছে 1, বি বারের মান আছে 0, যোগ করলে যোগফল হবে 1। একইভাবে এ বারের মান আছে 0, বি বারের মান আছে 1, যোগ করলে যোগফল হবে 1। এবং শেষ ভ্যালুটা এ বারের মান এবং বি বারের মান দুইটার মানে দেখো 0। আমরা কি জানি? 0 এবং 0 যোগ করলে যোগফল হবে 0। দ্যাট মিনস দ্বিতীয় সূত্রের সবগুলো ভ্যালু কি আসছে? সমান আসছে। সো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্র। স্যার আমি মাল্টিপল কালার ইউজ করেছি, তোমরা পরীক্ষার সময় শুধু ব্ল্যাক পেন ইউজ করবে বা সর্বোচ্চ ব্লু ইউজ করতে পারো। রেড পেন কিন্তু পরীক্ষায় ভুলে ইউজ করবে না। সরি, আসলে আমার হাতে রেড পেন ছিল যেন আমি রেড পেন দিয়ে লিখেছি। এটা কখনোই পরীক্ষার হলে রেড কোনো কালি ইউজ করবো না। ওকে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্র। এই হচ্ছে আমাদের ডি মর্গানের সূত্রের প্রমাণ। দেখো ডি মর্গান আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক এবং সেটি পরীক্ষায় আসবে। আমি শুরুতেই বলে নিয়েছি, আবারও বলতেছি, এই প্রমাণ যদি কেউ মুখস্থ করতে যাও আমি মনে করব তোমাদের এটা উচিত হবে না। কেন? কারণ তোমার চোখের সামনে দেখো 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7 8 9 10,
5×10 50টা ভ্যালু তোমার চোখের সামনে ঘুরতেছে। তো 50টা ভ্যালু মুখস্থ করাটা আমার মনে হয় এটা কোয়াইট ইম্পসিবল, আমার কাছে মনে হয়। সো প্রমাণ মুখস্থ করতে যাবে না, তোমার শুধু মুখস্থ থাকবে দুইটা বিষয়, কি বিন্যাসটা কিভাবে করতে হয় এবং এ এবং বি এর মানটা কিভাবে বের করতে হয়, দেন সূত্র অটোমেটিকলি স্টেপ বাই স্টেপ প্রমাণ আসবে। সো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি। এখানে আরেকটা কথা উল্লেখ করা আছে, মাঝে মাঝে তোমাদের পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে তোমাদেরকে বলতে পারে যে ডি মর্গানের প্রথম সূত্র প্রমাণ করো, বলতে পারো ডি মর্গানের দুই চলক বিশিষ্ট প্রথম সূত্র প্রমাণ করো। তাহলে তুমি কি করবা, তখন তোমার প্রমাণটা হবে এখান থেকে শুরু করে এই পর্যন্ত। তখন এই যে আমাদের দ্বিতীয় সূত্রের যে প্রমাণটুকু আছে সেটুকু লাগবে না, সেটা আমাদের লাগবে না। আবার যদি তোমাকে বলে যে ডি মর্গানের দ্বিতীয় সূত্র প্রমাণ করো, যদি দ্বিতীয় সূত্র প্রমাণ করতে বলে, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এই পর্যন্ত আসতে হবে, অর্থাৎ এ বি এ বার বি বার এই মানগুলো বের করতে হবে। বের করার পর আমাদেরকে তখন প্রমাণ করতে হবে কি এই দ্বিতীয় সূত্রটুকু, তখন আমাদের এই প্রথম সূত্রটা লাগবে না। অর্থাৎ তোমাকে যদি পরীক্ষা বলে ডি মর্গানের সূত্র দুই চলক বিশিষ্ট ডি মর্গানের সূত্র প্রমাণ করো, তাহলে হচ্ছে তোমাকে পুরোটাই করতে হবে। যদি তোমাকে বলে ডি মর্গানের দুই চলক বিশিষ্ট প্রথম সূত্র প্রমাণ করো, তাহলে তুমি এইটুকু করবা। আর যদি বলে দ্বিতীয় সূত্র প্রমাণ করো, তাহলে এটুকু বাদ দিয়ে পরে এইটুকু করবা। সো আমার মনে হয় আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা প্রশ্ন করতে পারো, আমি তোমাদেরকে উত্তর দেব। আর আরেকটা বিষয় হচ্ছে, যে ক্লাসগুলো আপলোড করা হচ্ছে সেই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। সামনে তোমাদের পরীক্ষা, কলেজ খুললেই তোমাদের পরীক্ষা। সো ক্লাসগুলো তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ক্লাসে জয়েন করার জন্য ধন্যবাদ।